আমার নাম নুরুল বশির। বয়স এখন ৬৮। ফেনী জেলার ফুলগাজী উপজেলার প্রান্তে ছোট্ট এক গ্রামে আমার জন্ম ফেড়ে ওঠা। সারা জীবন চাষবাস করেছি, কিছুটা গবাদি পশুর ব্যবসাও ছিল। বয়স বাড়ার পর শরীর আর আগের মতো নেই। হাঁটলে হাঁটু ব্যথা করে, শ্বাসটাও দ্রুত উঠে যায়। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, ঈদের কয়েকদিন আগে আমার মন আজও ছটফট করে ওঠে। ছোটবেলার ঈদের গন্ধ, বাজারের শব্দ, পশুর ডাকে ভরা সেই সময়টা এখনো আমাকে টানে। কিন্তু এই বয়সেও যে ঘটনাটা আমাকে থরথর করে কাঁপায়, সেটা ঘটেছিল আজ থেকে প্রায় ১২ বছর আগে। ঈদের ঠিক ৫ দিন আগে, এক বৃহস্পতিবার রাত। ঘটনাটা বললে আজ অনেকে হেসে উড়িয়ে দেয়। কেউ বলে বজ্জর ছিল, কেউ বলে ভ্রম হয়েছে। কিন্তু আমি জানি, আমি সেই রাতে যা দেখেছিলাম, শুনেছিলাম, তা মিথ্যা না, আমার মনের ভুলও না। সন্ধ্যের দিকে দাগন ভুইয়া বাজারে গিয়েছিলাম কিছু মশলা আর ডিম কিনতে। ঈদের আগে বাজারে প্রচণ্ড ভিড় থাকে। গরুর হাট, কোরবানির প্রস্তুতি, হাসি মুখ, কেনাকাটার তোড়জোড়। আমার হাতেও ছিল ২ কেজি দেশি হাঁসের ডিম আর অল্প কিছু প্রয়োজনীয় জিনিস। তখন রাত ৮টার মতো বাজে। আমি ধীরে ধীরে হাঁটতে হাঁটতে গ্রামের দিকে ফিরছিলাম। আমাদের গ্রামে যেতে হলে এক জায়গা আছে, স্থানীয়রা বলে কাজির বিলের বাঁশঝাড় পথ। আগে নাকি সেখানে একটা পুরনো পুকুর ছিল। অনেকের মতে পুকুরে নাকি কাউকে পাওয়া যেত না, কেউ গভীরে নেমে গেলে আর ওপরে উঠত না। পরে জায়গাটা ভরাট করা হয়, কিন্তু বাঁশঝাড়গুলো এখনো আছে। লোকজন বলতো ওখানে নাকি রাতে মাইয়া মানুষের কান্না শোনা যায়। আমি এসব কথায় বিশ্বাস করতাম না। এত বয়সে এসে আর কুসংস্কার ধরে রাখার মানে হয় না। আমি সেদিন কিছু ছিল। রাস্তায় বাতাস ছিল অদ্ভুত ঠান্ডা, যেন বড়ই গাছের পাতা কাঁপলে যে শব্দ হয় তার থেকেও শীতল। মোবাইলের আলো জ্বালিয়ে হাঁটছিলাম। বাঁশঝাড়ের কাছে পৌঁছানোর আগেই এক ধরনের কাঁচা কাদামাটি আর পচা পাতার গন্ধ পেলাম। গন্ধটা একটু অদ্ভুত, মনে হচ্ছিল বৃষ্টির আগে যেমন এক ধরনের স্যাঁতস্যাঁতে গন্ধ আসে, কিন্তু তার সঙ্গে মিশে আছে দুঃখজনক এক তীব্রতা। আমি ভাবলাম হয়তো পাশের ডোবায় কোনো মাছ মরে গেছে, কিন্তু ওই গন্ধ আগে কখনো পাইনি। আরো কিছু দূর যাওয়ার পর হঠাৎ বাতাস পুরোপুরি থেমে গেল। বাঁশ পাতাগুলো স্থির। রাস্তার ওপরে টর্চের আলো ফেলতেই মনে হলো যেন কুয়াশা জমেছে। ঠিক তখন আমি একটা শব্দ শুনলাম, খুব নরম, কিন্তু কানের খুব কাছে। এই থামেন। আমি আঁতকে উঠলাম, চারদিকে তাকালাম, কেউ নেই। আমার বুকের ভেতর ধুকধুক শব্দ বেড়ে গেল। হাঁটা বাড়িয়ে দিলাম। ২ কদম যেতেই আবার শব্দ। আমনে ওই ব্যাগটাতে কি নিয়ে যাইতেছেন? এবার থমকে গেলাম। হাওয়া নেই, পোকামাকড়ের শব্দ নেই, চারদিক হু হু নীরব। আমার গলা শুকিয়ে গেল। টর্চটা শক্ত করে ধরলাম। ঠিক বাঁশঝাড়ের খোলার জায়গাটায় টর্চের আলো ফেলতেই দেখলাম একজন দাঁড়িয়ে আছে। না, পুরো মানুষ না, মানুষের মতো একটা গড়ন, খুব পাতলা, লম্বাটে। গায়ের ওপর পরা কাপড়টা নীলাভ, যেন ধুয়ে রোদে শুকানো হয়নি বহুদিন। মুখ দেখা যায় না, শুধু একটা কালো ছায়া। আমি ভয় দাঁড়িয়ে গেলাম। লোকটা ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ দেখা গেল, কিন্তু সেটা মানুষের চোখ না, হালকা হলুদ, জলজলে, যেন কুকুরের চোখ রাতে যেরকম ঝলক দেয় সেরকম। ও বলল, ব্যাগটা দেন, আমার দরকার, খুব দরকার। আমি কাঁপছি, গলার স্বর বেরোতে চাইল না। বললাম, কেন, আমনে কে? ও এক পা এগিয়ে এলো। মাটির ওপর যেন পায়ের শব্দই হলো না, অনেকটা ভেসে আসার মতো। তার গলার স্বর শুনে মনে হলো ভিজে কাপড় মোড়া পাথরের মতো ভারী। ডিমটা দেন, আমি নেউন। আমার বুক থেমে গেল। ব্যাগে সত্যিই ছিল হাঁসের ডিম। সে কিভাবে জানলো? আমি পেছোতে লাগলাম। ও আরো এগিয়ে এলো। গায়ের কাপড়টা বাতাস ছড়াচ্ছে না, যেন স্থির। তার চারপাশে কুয়াশা জমে আছে। হঠাৎ
রাস্তার দুদিকের বাঁশগুলো ঝড়ের মতো দুলতে লাগলো। কোথাও ঝড় নেই, আকাশ পরিষ্কার, কিন্তু ওই জায়গায় যেন ঘূর্ণি লেগে গেছে। লোকটা কাঁপা গলায় বলল, ডিমটা আমার, ফেরত দেন, দেন। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। ব্যাগটা আঙুল থেকে পড়ে যাচ্ছিল। আমি কিছু না ভেবে ব্যাগটা তার দিকে ছুঁড়ে দিলাম আর পিছন না দেখে দৌড় দিলাম। বাড়ির দরজা ঠেলেই ঢুকে পড়লাম। মেয়ে জামাই তখন উঠানে কাজ করছিল। আমাকে দেখে ভরকে গেল। জামাই বলল, আব্বা কি হইছে, কে পিছু লইছে? আমি হাঁপাতে হাঁপাতে বললাম, বাঁশঝাড়, একজন না মানুষ না জানি ডিম চাইল। মেয়ে আমার কপালে হাত দিয়ে বলল, বাপ, আমের গা তো একদম বরফ। সেই রাতেই আমার তীব্র জ্বর এলো। কথা বলতে পারছিলাম না। চোখ বন্ধ করলেই সেই চেহারা ভেসে উঠত। কানে শুনতাম, ডিমটা দে, ফেরত দে। টানা 3 রাত অসুস্থ থাকলাম। ঈদের আগের দিন সকালে একটু জ্বর কমলে বাইরে বেরোলাম। বাঁশঝাড়ের দিক থেকে কয়েকজন মানুষ আসছিল। তারা সবাই ফিস ফিস করছে। তাদের একজন আমাকে দেখে বলল, চাচা, আজ সকালে বাঁশঝাড়ের অধিকায় আপনার নামে একটা ব্যাগ পাইছে, কিন্তু ভিতরে কিছু নাই, শুধু কাদা আর শ্যাওলা লেগা একটা কাপড়ের টুকরা। আমার বুক ধড়াস করে উঠল। কাপড়, শ্যাওলা? লোকটা ব্যাগটা যখন দিল তখন হাত কাঁপছিল। ব্যাগের ভিতরে সত্যিই ছিল একটুখানি নীলাভ কাপড়ের ছেঁড়া অংশ, যেটা আমি জীবনে প্রথমবার দেখলাম। সেই দুপুরে মসজিদের মুয়াজ্জিন সাহেব সাবধানে বললেন, কাজীর ভিলের ওই জায়গায় বছর 1.5 আগে এক লোক মাইরা গেছিল। নাম নাহিদ, পেশায় ডিমওয়ালা ছিল। বজ্রপাত লাগে ঘটনাস্থলে মারা যায়। বৃষ্টি, পানি, কাদায় শরীর হারিয়ে গিয়ে এখানে পাওয়া যায়, সেইখানে দাফন করা হয়। কিন্তু জায়গাটা ঘন ঝোপঝাড়, কবরের চিহ্ন ঠিক বোঝা যায় না। আমি কথা বলতে পারছিলাম না। মুয়াজ্জিন সাহেব বললেন, লোকের ব্যাগ ভর্তি হাঁসের ডিম ছিল। বজ্রপাতের পর ডিমগুলো ছড়িয়ে ছিটিয়ে গেছিল। তার কবরের পাশে নাকি মাঝে মধ্যে ডিমের গন্ধ পাওয়া যায়। আমার মাথা ঘুরে উঠল। আমি দেওয়ালে হাত রেখে দাঁড়িয়ে রইলাম। এরপর সেই ঘটনার পর আমি কোনোদিন রাতের বেলায় কাজীর ভিলের বাঁশঝাড় দিয়ে যাইনি। অন্য পথ ধরে ঘুরে ফিরি। ঈদের আগে গেলেই শরীর গুলিয়ে ওঠে। বাঁশঝাড়ের দিক থেকে এখনো মাঝে মধ্যে হালকা ডালের ঘষাঘষি আর অদ্ভুত গন্ধ ভেসে আসে। লোকজন বলে, রাতের বেলা সেখানে নাকি কেউ ডিম খুঁজে বেড়ায়। কেউ জোরে কথা বললে বাতাস হঠাৎ থেমে যায়। আর সবচেয়ে আশ্চর্যের কথা, আমার ফেলা সেই ব্যাগের নীল রঙের কাপড়ের টুকরোটা আজও আমার ঘরের ওপরে আলমারিতে রাখা আছে। ধুলো জমে গেছে, কিন্তু রং ফ্যাকাশে হয়নি। মাঝে মধ্যে অদ্ভুত স্যাঁতস্যাঁতে গন্ধ বের হয়। কারো কাছে বলেনি, কিন্তু আমি জানি সেই রাতের সেই ছায়া মানুষ ছিল না, মৃত কিন্তু অসমাপ্ত একটা আকুতি, যেটা এখনো কাজীর ভিলের বাঁশঝাড়ে ঘুরে বেড়ায়। ডিমের গন্ধ পেলেই যেন সে খুঁজতে আসে, আমারটা কোথায়।